গল্পের শুরুতেই আমরা আমাদের হ্যান্ডসাম হিরো ইউচানকে একটা বক্সিং গ্রাউন্ডে দেখি। তো এখান থেকে আমরা জানতে পারি আজ থেকে 6 বছর আগে ইউচান একজন প্রফেশনাল বক্সার ছিল। তবে কিছু ড্রাগসের কেসে ফেসে যাওয়ায় ওকে প্রফেশনালি বক্সিং থেকে সরে আসতে হয়, যে কারণে ইউচান এখন আন্ডারওয়ার্ল্ডে বক্সিং করে বেড়ায়। তো ইউচান আজ ওর একটা ম্যাচ খেলছে, তখনই ওখানে বুইয়ান আসে, যে কিনা আজ ইউচানের ম্যাচের স্পন্সর ছিল। তো বুইয়ান দূরে দাঁড়িয়ে ইউচানকে ফাইট করতে দেখে অনেক বেশি ব্লাশ করছে, আরো বলতে থাকে আমি তো তোমার জন্যই এখানে এসেছি। তো কিছুক্ষণের মধ্যে ইউচানের ম্যাচ শেষ হলে ওর বোনাস নেওয়ার জন্য এলে রেফারি ইউচানকে ওপরে ব্যাকারের থেকে বোনাস নিতে বলে। তো ইউচান রেফারির কথা মতো ওপরে বোনাস নেওয়ার জন্য গেলে বুইয়ান ওখানে দাঁড়িয়েছিল, আর ইউচান তো বুইয়ানকে দেখা মাত্রই অনেক বেশি অবাক হয়ে যায়। আর এখানেই আমরা জানতে পারি আজ থেকে 6 বছর আগে বুইয়ান একবার নেশার ঘরে ইউচানের সাথে নাইট স্পেন্ড করেছিল। তো ইউচান আজ অব্দি বুইয়ানের সাথে কাটানো সেই রাতের ব্যাপারে ভুলতে পারেনি। তবে বুইয়ানের কিছু বলার আগেই ইউচান ওকে সোফার মধ্যে ফেলে বলে তুমি এত বছর পর এখানে কেন এসেছো। তো বুইয়ান ইউচানকে একটা ক্রেডিট কার্ড দেখিয়ে বলে আমি এখানে এসেছি তোমাকে বিয়ে করব বলে, 3 মাসের জন্য তোমাকে আমার কন্ট্রাক্ট হাজবেন্ড হতে হবে। এই শুনে তো ইউচান অনেক বেশি রেগে যায়, আর ওকে বলে তুমি এমনটা ভাবলে কি করে যে আমি তোমার সাথে এরকম কোনো গেম প্লে করব। এই বলে ইউচান ওকে ধাক্কা মেরে ওখান থেকে চলে যাচ্ছিল। তবে তখনই বুইয়ান ওকে বলে তোমার মায়ের ট্রিটমেন্টের জন্য তোমার অনেক বেশি টাকার প্রয়োজন, আর সেই টাকা আমি তোমাকে দিতে পারি। এই শুনে তো ইউচান আরো বেশি রেগে গেছিল যে বুইয়ান ওর ব্যাপারে ইনভেস্টিগেট করেছে, যে কারণে ও বুইয়ানকে বলে তোমার এই সব ডার্টি ট্রিক্স আমার উপরে কাজ করবে না। এই বলে ও বুইয়ানকে সোফার মধ্যে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, আর ওর অনেকটাই ক্লোজ এসে বলে তুমি কন্ট্রাক্ট হাজবেন্ড চাইছো না, তাহলে আমি তোমার সাথে সবকিছু করতে পারি। এই বলে ওর কাছে যেতে চাইলে বুইয়ান প্রথমে ভয় পাচ্ছিল, তবে ও সাহস করে ইউজানের দিকে তাকিয়ে বলে ঠিক আছে আমিও তোমার সাথে এটা করতে রাজি আছি। যদিও বুইয়ানের এই কথার সাথেই ইউজান তো অনেক বেশি নার্ভাস হয়ে যায়, আর ও তাড়াতাড়ি বুইয়ানের থেকে দূরে সরে বলে আমি তোমার সাথে এমন কিছু করতে পারবো না। এই বলে ও ওখান থেকে চলে গেছিল। তো তখনই ওর একটা বায়োডাটা থেকে বুইয়ান ইউজানের বাড়ির অ্যাড্রেস পেয়ে যায়, আর পরের দিন ও ম্যারেজের কন্ট্রাক্ট পেপার বানিয়ে ইউজানের সেই বোটে এসে পৌঁছায় যে বোটের মধ্যে ইউজান থাকতো। তো বুইয়ানকে ওখানে দেখে ইউজান তো আবারও রেগে গেছিল, আরো তাড়াতাড়ি করে বাইরে এসে বলে তুমি এখানে কেন এসেছো। যদিও ইউজান তো আবারও একই কথা বলতে থাকে যে আমি তোমাকে বিয়ে করতে চাই। তো ইউজান ওকে কিছু বলবে তার আগেই বুইয়ানের ছোট্ট ছোট্ট ছানাপুনারা ওখানে চলে এসেছিল, যাদের মধ্যে একজনের নাম জিজি তো অন্য একজন বুবু। তো জিজি আর বুবু ওর মাকে বলে মা তোমাকে যদি এই লোকটা বুলি করে তবে কিনা আমরা তোমাকে প্রোটেক্ট করব। এই শুনে ইউজান বলে আমি তোমার মাকে বুলি করছি না, তো এবার আমি তোমাদের দুজনকে সমুদ্রের জলে ফেলে দেব যাতে কিনা মাছেরা তোমাদের খেয়ে নিতে পারে। তো ইউজানের এই কথা শুনে জিজি আর বুবু তো অনেকটাই বেশি ভয় পেয়ে গেছিল। তবে প্রথম দেখা থেকেই জিজি আর বুবুর সাথে ইউজানের খুনসুটি শুরু হয়ে যায়। এই দেখে বুইয়ান ইউজানকে বলে তুমি শুধুমাত্র আমার এই বেবিদের বাবা হয়ে যাও। এই শুনে তো ইউজান বুইয়ানকে তুলে ওর গাড়িতে বসিয়ে দেয়। বুবু ওর মাকে একটা পেপার দেখায় যেটা কিনা ইউজানের বিয়ের পোস্টার ছিল। আসলে ইউজানের মা জোর করেই ওর বিয়ের জন্য এই পোস্টার ছাপিয়েছে। তো এই পোস্টারটা দেখে বুইয়ানের মাথায় একটা আইডিয়া আসে, আরও হাতে একটা মাইক নিয়ে একটা শিপের উপরে উঠে পড়ে, যেখান থেকে ও চিৎকার করে সব গ্রামবাসীদের বলতে থাকে যে ও এখানে ইউজানকে বিয়ে করার জন্য এসেছে। আর সাথে সাথে ইউজানও এইসব দেখে ওখানে চলে এসেছিল। তো এই গ্রামবাসীদের মধ্যেই আমরা শিয়া আর ওর মাকে দেখতে পাই। তো শিয়ার মা ইউজানের সাথে শিয়ার বিয়ে দিতে চাইতো, যে কারণে বুইয়ানকে এইসব বলতে শুনে শিয়ার মা তো অনেকটাই রেগে যায়। তো তখনই বুইয়ান সবার সামনে ইউজানকে প্রপোজ করলে ইউজান বলে দেয় আমি তোমাকে বিয়ে করব না, আর আমি তো তোমার এই বাজে বাচ্চাদের সাথেও কোনো সম্পর্ক করতে চাই না। তো এতক্ষণ বুইয়ান নিজের অনেক ইনসাল্ট সহ্য করলেও যখন ইউজান ওর বাচ্চাদের নিয়ে কথা বলে তখনই বুইয়ান ইউজানকে টেনে এক চড় মেরে দেয়। তো সবাই ওদের এগেনস্টে থাকায় শেষমেশ বুইয়ান জিজি আর বুবুকে নিয়ে গ্রাম থেকে বেরিয়ে গেছিল। তো যাওয়ার পথেই বুইয়ান কান্না করছে, আর তখনই আমরা জানতে পারি কেন বুইয়ান ইউজানকে বিয়ে করার জন্য হাত ধুয়ে ওর পেছনে পড়ে গেছে। আসলে বুইয়ানের ছেলে বুবু যে কিনা একটা কঠিন রোগে আক্রান্ত, তাই ওর খুব তাড়াতাড়ি বোন মারার প্রয়োজন। তো বুবু ওর মাকে কাঁদতে দেখে বলে মা তুমি কান্না করো না, আমি বড় হয়ে তোমাকে সবকিছু থেকে প্রোটেক্ট করব। তো ছেলের এই কথা শুনে
বুইয়ান কান্না ভুলে স্মাইল করতে থাকে। তবে এর মধ্যেই বুবুর নাক থেকে আবারও ব্লাড বেরোতে শুরু হয়, যে কারণে বুইয়ান তাড়াতাড়ি বুবুকে নিয়ে হসপিটালে পৌঁছায়। তো ওখানেই হঠাৎ বুইয়ান ইউজানকে দেখতে পায়, যে কিনা ওর মায়ের সাথে দেখা করার জন্য হসপিটালে এসেছিল। তো বুইয়ান আড়াল থেকে ইউজান আর ওর মায়ের কথা শুনছে, যেখানে ইউজানের মা চায় ইউজান খুব তাড়াতাড়ি বিয়ে করুক। তো ইউজানের মায়ের এই কথা শুনে বুইয়ানও ঠিক করে নেয় এবারও সুযোগের সদ্ব্যবহার করবে, যে কারণে দুষ্টু বুইয়ান তখনই ইউজানের মায়ের রুমে চলে আসে আর মায়ের সামনে ইউজানের হাত ধরে নিজেকে ওর ফ্রেন্ড বলে পরিচয় দেয়। এতে তো ইউজানের মা ভাবতে থাকে যে বুইয়ানের সাথে হয়তো ওনার ছেলের কোনো সম্পর্ক আছে। এই দেখে ইউজান অনেকটাই রেগে গিয়ে মাকে এক্সকিউজ করে বুইয়ানকে নিয়ে বাইরে যায়, যেখানে ইউজান বুইয়ানকে অনেক রাগীভাবে বলে তুমি আমাকে ফলো করা বন্ধ করো। যদিও বুইয়ান তো ইউজানের কোনো কথাই শুনতে রাজি নয়, আরো বলে দেখো তোমার মা অসুস্থ আর উনি চায় তুমি তাড়াতাড়ি বিয়ে করো, তো এটাই ভালো হবে যে আমরা দুজন বিয়ে করে নিই। তবে ইউজান ওর কথা শুনছে না দেখে বুইয়ান তো ওর অনেক বেশি ক্লোজ চলে আসে। তো এইভাবে বুইয়ান ওর ক্লোজ আসায় ইউজান বেচারা তো আবারও নার্ভাস হয়ে যায় আর বুইয়ান ওকে বলে আমি তোমাকে লাস্ট বারের জন্য বলছি তাড়াতাড়ি আমাকে বিয়ে করো, না হলে আমার এই অফার এক্সপায়ার হয়ে গেলে তুমি কিন্তু আর টাকাও পাবে না। এই বলে ও ইউজানের পকেট থেকে ওর মোবাইলটা বের করে নিজের নাম্বারটা ডায়াল করে দেয়। পরে বুইয়ান ওর ছেলের রুমে ছিল, তখনই ওর ফ্রেন্ড ফেইফেই ওর সাথে দেখা করতে আসে, যেখানে ফেইফেই ওকে জিজ্ঞেস করে তুমি কি ইউজানকে খুঁজে পেয়েছো? এতে বুইয়ান বলে হ্যাঁ। তো এখানেই বুইয়ানের কথায় আমরা বুঝতে পারি যে বুবু আর জিজির আসল বাবা ইউজান, যে কারণেই বুইয়ান ইউজানকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। পরে বুইয়ান ইউজানের মায়ের সাথে দেখা করতে যাচ্ছিল, তবে তখনই শিয়া ওখানে চলে আসে আর ও বুইয়ানকে বলে ইউজান কখনোই তোমাকে বিয়ে করবে না আর তোমার ওই অবৈধ বাচ্চাদের দিয়ে তুমি কখনোই ইউজানের মন জিততে পারবে না। তো বুইয়ান জিজি আর বুবুর ব্যাপারে এই কথা শুনে অনেক বেশি রেগে গেছিল, যে কারণে ও শিয়াকে জল মারতে গেলে তখনই ইউজান এসে ওর হাত ধরে নেয়। এই দেখে তো শিয়া ইউজানের সামনে ড্রামা করতে থাকে। তো তখনই ইউজান বুইয়ানকে জিজ্ঞেস করে তোমার ওই অফারটা এখনো ভ্যালিড আছে তো? এতে বুইয়ান হ্যাঁ বললে ইউজান বলে তবে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। যা শুনে তো শিয়ার মাথায় হাত। তো ইউজান বুইয়ানকে নিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই শিয়া রেগে গিয়ে আবারও বুইয়ানের বেবিদের নিয়ে খারাপ কথা বলে। এতে তো বুইয়ান এবার শিয়াকে টেনে এক চড় মেরে দেয়। এরপরই ইউজান বুইয়ানকে বাইকে করে ওর বাড়িতে নিয়ে আসে, যেখানে ও বুইয়ানের সামনে ড্রেস চেঞ্জ করছিল। এই দেখে তো বুইয়ান একটু এম্বারেস হয়ে গেলে ইউজান বলে এটা আমাদের মধ্যে নতুন নয়। তো ইউজান বুইয়ানকে একটা ড্রেস দিয়ে বলে আমরা এখনই ম্যারেজ রেজিস্টার করাবো। এই শুনে তো বুইয়ান এবার ঘাবড়ে যায়, কারণ ও তো ইউজানকে মিথ্যে মিথ্যে বিয়ে করতে এসেছিল। তাই ও ইউজানকে বলে আমরা শুধু কন্ট্রাক্ট ম্যারেজ করছি, তাই আমাদের ম্যারেজ সার্টিফিকেট নেওয়ার প্রয়োজন নেই। এতে তো ইউজান বলে দেয় যদি তুমি তোমার কাজ হওয়ার পর আমাকে টাকা না দিয়ে পালিয়ে যাও তখন আমি কি করব। এই শুনে বুইয়ান ওর আইডি কার্ডটা ইউজানকে দেয় আর নিজেদের মধ্যে একটা টেম্পোরারি ম্যারেজ কন্ট্রাক্ট সাইন করে নেয়। তো এরপর ওরা দুজন কাপল ড্রেস পরে ম্যারেজ রেজিস্টার হলে ফটো তুলতে পৌঁছায়, যেখানে বুইয়ান তো ইউজানকে বিয়ে করতে পেরে অনেকটাই খুশি ছিল। তবে ইউজানের তো বুইয়ানকে দেখে রাগ হচ্ছে, যে কারণে ওইরকম প্যাচার মতো ফেস বানিয়ে ফটো তোলে। পরের দিন সকাল হতে না হতেই বুইয়ান ইউজানের গ্রামে পৌঁছে যায় আর ও তো ইউজানের পুরনো বাড়িটা মেরামতের পাশাপাশি ইউজানের জন্য একটা নতুন বাড়িও কিনে নেয়। অন্যদিকে ইউজান ঘুমাচ্ছে, তখনই বুইয়ান ওকে ফোন করে জানায় যে গ্রামের মধ্যে নাকি ঝামেলা হচ্ছে, যে কারণে ইউজান জিজি আর বুবুকে নিয়ে ওখানে পৌঁছে যায়, যেখানে গ্রামের সব লোক এক জায়গায় জড়ো হয়ে রয়েছে আর শিয়া আর ওর মা মিলে বুইয়ানকে আজে বাজে কথা বলে অপমান করছে। তো তখনই ইউজান ওখানে পৌঁছালে শিয়ার মা ইউজানকে বলে তোমার মা এখন অসুস্থ আর তারপরেও তোমার ওয়াইফ পয়সা নষ্ট করে বাড়ি রিপেয়ার করছে। এই শুনে তো ইউজান বলে দেয় আমার ওয়াইফ আমার থেকে টাকা নেয়নি, বরং কি ও যা করেছে সব নিজের টাকায়। এই শুনে শিয়ার মা তো অনেক বেশি অবাক হয়ে গেছিল, কারণ ওরা তো ভাবতেই পারেনি যে বুইয়ান এতটা রিচ। যা দেখে শিয়া তাড়াতাড়ি সিচুয়েশন সামলানোর জন্য ওর মায়ের হয়ে বুইয়ানের কাছে সরি বলে নেয়। তো তখনই ইউজান সবার সামনে এসে বুইয়ান আর ওর বাচ্চাদের নিজের কাছে নিয়ে বলে আজ থেকে ওরা আমার ফ্যামিলি, তাই গ্রামের কেউই ওদেরকে কোনোভাবে বুলি করবে না।
পরে ইউচান বুইয়ানের হাত কেটে গেছে দেখে ওর হাতে মলম লাগিয়ে দিচ্ছিল। তো তখনই ইউচান বুইয়ানকে বলে, তোমার কারোর সাথে ঝামেলা অশান্তি করার দরকার নেই। তো ইউচানের এই কথা শুনে বুইয়ানের মনে পড়ে ওর সব থেকে বড় শত্রু তো ওর নিজের ফ্যামিলি, যে কারণে বুইয়ান ইউচানকে বলে যে আজ থেকে 6 বছর আগে ওর সৎমা প্ল্যান করে ওকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, আর তারপর থেকে ও একা একাই বাচ্চাদের মানুষ করছে, যে কারণে ও এখন কোনো কিছুকেই ভয় পায় না। আর ইউচানের সাথে ও শুধুমাত্র কন্ট্রাক্ট রিলেশন রয়েছে, তাই ইউচান যেন ওকে বা ওর বাচ্চাদের নিয়ে কোনো চিন্তা না করে। ও খুব ভালো মতো জানে যে ওর বাচ্চাদের জন্য ওকে কি করতে হবে। তো বুইয়ানের এই কথা শুনে ইউচানের তো একদমই ভালো লাগে না, যে কারণে ও ওখান থেকে চলে গেছিল। পরে রাতের বেলা ইউচান বোট থেকে ওর সব জিনিসপত্র নিয়ে বাড়িতে ফিরে আসে, যেখানে ও বুইয়ানকে ওর 2 বাচ্চার সাথে মজা করতে দেখছিল। তো তখনই ইউচানের বুইয়ানের বলা কথাটা মনে পড়ে যায়। জিজি আর বুবু হওয়ার পর থেকে বুইয়ান একাই ওদের মানুষ করছে। তো এইভাবে ইউচান মনে করছিল হতে পারে জিজি আর বুবু হয়তো ওরই সন্তান। তবে তখনই ও নিজের গালে চড় মেরে বলে, না না, এমনটা হতে পারে না, ও তো বুইয়ানের সাথে শুধুমাত্র একটা নাইট স্পেন্ড করেছিল। এর মধ্যেই ইউচান বুইয়ানের চিৎকারের শব্দ শুনতে পেলে ও তাড়াতাড়ি ওয়াশরুমে ছুটে যায়, যেখানে বুইয়ান জিজি আর বুবুকে স্নান করাতে গিয়ে নিজেই পড়ে যাচ্ছিল। তবে ইউচান এসে ওকে সামলে নিয়েছিল। তবে এইভাবে ইউচানের ওখানে চলে আসায় বুইয়ান তো ওর উপরে রেগে গেছিল, যে কারণে ওর গলার ট্রেনটা টেনে ধরে বলে, তোমাকে এখানে আসার পারমিশন কে দিয়েছে? এই শুনে তো ইউচান বলে দেয়, ভুলে যেও না তুমি আমার বাড়িতেই আছো। এই বলে ও বুইয়ানকে এক ধাক্কা মেরে ওখান থেকে চলে যায়। পরে রাতের বেলা বুইয়ান ড্রিঙ্ক করে ইউচানের সাথে রোম্যান্স করার প্ল্যান করছিল। তো এর মধ্যেই ইউচান রুমে আসলে বুইয়ান তো ওর উপর ঝাঁপিয়ে পড়ে। তবে ইউচান ওকে দূরে সরিয়ে বলে, তুমি এমনটা কেন করছো? এতে তো বুইয়ান একটু শাই ফিল করলেও ও ইউচানের ক্লোজ আসার চেষ্টা করছিল। এই দেখে ইউচানও বুইয়ানকে কিস করতে যায়। তবে বুইয়ান যখনই চোখ বন্ধ করে নেয় ইউচান তো ওর থেকে দূরে সরে গেছিল, যদিও শেষমেশ বুইয়ান জোর করে ইউচানকে কিস করে নেয়। এতে তো ইউচানের আবারও ওদের সেই 6 বছর আগের রোম্যান্সের কথা মনে পড়ে যায়। তবে ও কোনো রকমে বুইয়ানকে নিজের থেকে দূরে সরিয়ে বলে, আমি আজ রাতে হসপিটালে থাকবো। এই বলে ও তো তাড়াতাড়ি ওখান থেকে চলে গেছিল। পরে ফেই ফেই বুইয়ানের সাথে দেখা করতে আসে, যেখানে ফেই ফেই বুইয়ানকে জিজ্ঞেস করে, তুমি কি ইউচানকে ইমপ্রেস করতে পারলে? এতে বুইয়ান বলে দেয়, এখন অব্দি না। তো এখানেই আমরা বুইয়ান আর ফেই ফেই এর কথায় বুঝতে পারি বুইয়ান ইউচানের থেকে একটা বেবি চাই, যে কারণে ফেই ফেই ওকে একটা আইডিয়া দিলে রাতের বেলা বুইয়ান ইউচানের জন্য জল নিয়ে অপেক্ষা করছিল। আর ইউচান বাড়িতে আসা মাত্রই বুইয়ান ওকে জল দিতে যায়। তবে বুইয়ানকে এইভাবে জল নিয়ে আসতে দেখে ইউচান বুঝতে পারে কিছুতে একটা গন্ডগোল আছে, যে কারণে ও তো কোনো মতেই বুইয়ানের দেয়া জল খাচ্ছে না। বুইয়ানকে বলে, তুমি তোমার জলটা নিজেই খেয়ে নাও। এবার তো বুইয়ান অনেকটাই নার্ভাস হয়ে যায়, কারণ ও তো ওই জলের মধ্যে কিছু নেশার ওষুধ মিশিয়েছিল। আর এর মধ্যেই জিজি ওখানে জল খাওয়ার জন্য এলে জিজি তো ওর মায়ের হাত থেকে জলের গ্লাসটা নিতেই যাবে। তবে বুইয়ান কোনো মতেই ওটা ওকে নিতে দেয় না। এই দেখে তো ইউচান বুঝে গেছিল ও বুইয়ানকে নিয়ে ঠিকই ভেবেছে, যে কারণে ও শেষমেশ জোর করে বুইয়ানকে ওর আনা জলটাই খাইয়ে দেয়। পরে রাতের বেলায় ইউচান শাওয়ার নিচ্ছিল, তখনই বুইয়ান ওর রুমে ঢুকে পড়ে। ইউচান তো ওকে ওখান থেকে বের করতে চাইলেও বুইয়ান উল্টো ইউচানের গায়ের উপর পড়েই ওখানে শাওয়ার নিতে থাকে, কারণ ওই জলের মধ্যে মেশানো ওষুধের কারণে বুইয়ানের তো অনেক বেশি হট ফিল হচ্ছে। এই দেখে ইউচান ওকে কাঁধে তুলে বাইরে একটা ওয়াটার টাবের সামনে দাঁড় করিয়ে দেয়। যদিও ইউচানের ওখান থেকে যাওয়ার আগেই বুইয়ান ওই ওয়াটার টাবের মধ্যে পড়ে গেছিল, আর অনেকটাই নেশার কারণে ও তো ঠিক মতো উঠে দাঁড়াতেও পারছে না। এই দেখে শেষমেশ ইউচানকেই বুইয়ানকে কাঁধে তুলে ভেতরে নিয়ে যেতে হয়। তো ইউচান বুইয়ানকে মেডিসিন দিলে বুইয়ান ইউচানের হাতে ঠোঁট লাগিয়ে মেডিসিন খাচ্ছিল। তো এইভাবে বুইয়ানের ওকে টাচ করাতে ইউচানের তো আবারও সেদিন রাতের কথা মনে পড়তে থাকে, যে কারণে ও তাড়াতাড়ি বুইয়ানের থেকে দূরে গিয়ে বলে, আমি বাচ্চাদের স্কুলে দিয়ে আসছি। তো ইউচান জিজি আর বুবুকে স্কুল নিয়ে যাচ্ছে, তখনই ও জিজি আর বুবুর থেকে জানতে পারে যে ওরা তো কখনো ওদের বাবাকে দেখেনি। তো এটা শুনে ইউচানের অনেকটাই খারাপ লাগে। তবে ইউচানের বারবারই এটা মনে হচ্ছিল যে হতে পারে জিজি আর বুবু ওরই সন্তান। তো তখনই ও জিজি আর বুবুকে বলে, আজ থেকে আমি সবসময় তোমাদের প্রোটেক্ট করব। এই শুনে তো 2 বাদর অনেকটাই খুশি হয়ে যায়। তো
তো ইউচান ওদের নিয়ে চলে গেলে তখনই ওখানে একটা লোক আসে, যে কিনা ইউচানকে দুটো বাচ্চার সাথে দেখে ওর মাস্টারকে ফোন করে এই ব্যাপারে জানায়। তো ওই ওষুধের কারণে বুইয়ানের শরীর ভালো ছিল না। তবে এমন সময় কেউ ওকে ফোন করে জানায় যে ওরা বুবুকে কিডন্যাপ করে নিয়েছে, তাই বুইয়ানকে ডাকা নিয়ে এখনই ওদের বলা জায়গায় আসতে হবে। এই শুনে তো বুইয়ান শরীর খারাপ থাকার পরেও বুবুকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে। আরও যাওয়ার পথে ইউচানকে ফোন করছিল, তখন ইউচান হসপিটালে থাকায় ওখানে শিয়াও ছিল, যে কিনা বুইয়ানের ফোন আসতে দেখে ইউচানের ফোনটা সাইলেন্ট করে দেয়, যাতে বুইয়ান ইউচানের সাথে কথা না বলতে পারে। অন্যদিকে আমরা বুইয়ানকে দেখতে পাই, যে কিনা টাকার ব্যাগ নিয়ে ওই গুন্ডাদের বলা লোকেশনে পৌঁছে গেছিল। তবে ও ইউচানকে ফোনে না পেয়ে ওর ফ্রেন্ড ফেইফেইকে ফোন করে। তো তখনই ফেইফেইকে আমরা ডক্টর ট্যাং এর সাথে দেখতে পাই। অন্যদিকে বুইয়ান ওই গুন্ডাদের ঠিকানায় পৌঁছালে ওই গুন্ডাটা বুইয়ানের থেকে টাকার ব্যাগ চায়। তবে বুইয়ান তো ওর বাচ্চাদের না দেখে টাকা দেবে না। তখনই গুন্ডাটা বলে ও তো বাচ্চাদের কিডন্যাপই করেনি, ও এআই জেনারেট একটা ভয়েস দিয়ে বুইয়ানকে ভয় দেখিয়েছিল। এই শুনে বুইয়ান অনেকটাই রেগে গিয়ে ওই টাকা নিয়ে ওখান থেকে বের হতে গেলে গুন্ডাটা ও লোকজনকে বুইয়ানকে আটকানোর জন্য ইশারা করে। তবে এর মধ্যেই ইউচান ওখানে চলে এসেছিল। তো এখানে ইউচান ওই গুন্ডাটাকে বলে তোর আমার সাথে শত্রুতা আছে, তো তুই আমার সাথেই বদলা নিবি, আমার ফ্যামিলিকে হার্ট করবি না। এই শুনে তো ওই গুন্ডাটা বলতে থাকে যদি তুই আমার দলের সেরা লোকের সাথে একবার বক্সিং করিস তবে আমি আর কখনোই তোর ফ্যামিলিকে বিরক্ত করব না। যদিও ইউচান তো ওদের সাথে ফাইট করতে চাইছিল না, তবে বুইয়ান ইউচানকে সাহস জুগিয়ে বলে তুমি এটা করতে পারবে। তো বুইয়ানের কথা শুনেই ইউচান ওখানে বক্সিং রিংয়ে ফাইট করতে যায়, যেখানে ইউচান প্রথমে ওই গুন্ডাটাকে মারলেও পরে ও গুন্ডাটার কাছে অনেক বেশি মার খাচ্ছিল, যা দেখে বুইয়ানের তো একদমই ভালো লাগে না। এই দেখে ওই গুন্ডার হেড বুইয়ানের সাথে খারাপ ব্যবহার শুরু করে আর বলে যদি ইউচান হেরে যায় তবে কিনা বুইয়ানের আনা টাকার সাথে সাথে বুইয়ানও ওর হয়ে যাবে। যদিও এই কথা শোনা মাত্রই ইউচান উঠে দাঁড়ায় আর ওই গুন্ডাটাকে আচ্ছা মতো ধোলাই দেয়, আর সাথে ও দুই গুন্ডার হেডকেও বুইয়ানকে খারাপ কথা বলার জন্য এক পাঞ্চ মেরে দিয়েছিল। এতে তো সব গুন্ডাগুলো ওর পেছনে পড়ে গেলে ও বুইয়ানকে নিয়ে ওখান থেকে দৌড়ে বেরিয়ে আসে। তবে অতগুলো গুন্ডার সাথে ইউচান একা ফাইট করে পারবে না বলে ও বুইয়ানকে ওখান থেকে পালিয়ে যেতে বলে। তো বুইয়ান প্রথমে যেতে না চাইলেও ইউচান ওর উপর রেগে গেলে বুইয়ান দৌড়ে বাইরে বেরিয়ে আসে আর ইউচান একাই ওই গুন্ডাগুলোর সাথে ফাইট করার জন্য এগিয়ে যায়। তো বাইরে এসে বুইয়ান পুলিশে ফোন করছিল, তবে এর মধ্যেই শিয়াও কিছু লোকজন নিয়ে ওখানে চলে এসেছিল। আর এর মধ্যে ফেইফেই আর ডক্টর ট্যাংও বুইয়ানের বডিগার্ডদের সাথে ওখানে পৌঁছে গেছিল। তো হঠাৎই ট্যাংকে ওখানে দেখে বুইয়ান তো অনেক বেশি অবাক হয়ে যায়। তো ট্যাং বুইয়ানকে বলে বুইয়ান আমি আবারও ফিরে এসেছি। পরে ইউচান বাড়িতে ফিরলে তখনই শিয়া ওর কেয়ার করার জন্য চলে আসে। তো শিয়া ওর কাটা জায়গায় মলম লাগাতে গেলে ইউচান বলে দেয় আমার ওয়াইফ আছে। এই শোনা তো শিয়া অনেক বেশি আপসেট হয়ে গেছিল। অন্যদিকে আমরা বুইয়ানকে দেখি যেখানে ট্যাং বুইয়ানের বেবিদের নিয়ে ওকে বাড়িতে ছাড়ার জন্য আসছে। তখনই বুইয়ান ট্যাংকে বলে ইউচান ওর হাজবেন্ড, যে কিনা একজন ফিশারম্যান। তো বুইয়ানকে এখানে থাকতে দেখে ট্যাংটা অনেকটাই অবাক হয়ে গেছিল। তখনই ইউচান ওখানে চলে আসে আর ওর পেছনে শিয়াও আসছিল। তো ইউচানের শোল্ডারে লিপস্টিকের দাগ দেখে বুইয়ান অনেক বেশি জেলাস ফিল করে, কারণ মনে করছিল শিয়া হয়তো ইউচানের ক্লোজ এসেছে, যে কারণে ও ইউচানকে কিছু বলতে গেলে তখনই শিয়া বলে তুমিও তো মাত্রাতে একটা ছেলের সাথে এখানে এসেছো। এই শুনে তো ইউচান শিয়াকে বলে দেয় তুমি আমাদের ফ্যামিলি ম্যাটারে কথা বলবে না, যে কারণে শিয়া অনেক বেশি রাগ করে ওখান থেকে চলে গেছিল। তবে বুইয়ানকে ট্যাংয়ের সাথে এখানে আসতে দেখে ইউচানেরও একদমই ভালো লাগে না, আর তখনই ট্যাং বুইয়ানের সাথে ব্রেকআপ করে চলে যাওয়ার জন্য ওকে সরি বলে, যেটা শুনে ইউচান তো আরো বেশি জেলাস ফিল করতে থাকে। আরো তাড়াতাড়ি ট্যাংয়ের থেকে ওর ছেলেকে টেনে নিয়ে নেয়। এই দেখে বুইয়ান ও কেন এমনটা করছে জিজ্ঞেস করলে ইউচান বলে দেয় আমি তোমার হাজবেন্ড, তাই বুবু আমার ছেলে, তো আমি চাই না আমার ছেলে তোমার এক্স বয়ফ্রেন্ডের কোলে থাকুক। এই নিয়ে এবার ইউচান আর ট্যাংয়ের মধ্যে লড়াই শুরু হয়ে যায়, যেখানে ইউচান বুবুকে কোলে নেয়, ট্যাং এবার জিজিকে কোলে তুলে নেয়। তবে জিজিও ইউচানের কোলে যাওয়ার জন্য হাত বাড়ালে ইউচান জিজিকেও কোলে নিয়ে নেয় আর বুইয়ানকে বলে তোমার কথা বলা শেষ হলে ভেতরে চলে এসো। এই বলে ও বাচ্চাদের নিয়ে ভেতরে চলে যায়। তো বুবু আর জিজি ইউচানের হাতে চোট লেগেছে দেখে ওর জন্য মেডিসিন নিয়ে আসে। তো বাচ্চারা ওকে এতটাই ভালোবাসে, এটা দেখে তো ইউচানের অনেকটাই ভালো লাগে। তো এর মধ্যেই বুই
বুইয়ানো ভেতরে চলে আসলে ও বাচ্চাদের ঘুমোতে যেতে বলে নিজেই ইউচানের চোটে মলম লাগাতে আসে। তবে ইউচান তো ওকে অনেকটা অ্যাটিটিউড দেখিয়ে বলে, তুমি আমাকে এই জন্য বিয়ে করেছো যাতে কিনা তুমি তোমার এক্স বয়ফ্রেন্ডের সাথে সময় কাটাতে পারো। তো ইউচান যে জেলাস ফিল করছে এটা বুঝতে পেরে বুইয়ানোর সাথে মজা করতে থাকে। তো তখনই ইউচান বুইয়ানকে জিজ্ঞেস করে বুবু আর জিজির আসল বাবাকে। তো এই শুনে বুইয়ান প্রথমে একটু চুপ করে গেলেও ও কথা ঘোরানোর জন্য ইউচানের হাতের ব্যান্ডেজটা টাইট করে বেঁধে দেয়, যে কারণে ইউচানের ব্যথা লাগলে ও বুইয়ানকে বলে এটা কেমন হেল্প করা। এই শুনে বুইয়ান রাগ দেখিয়ে ব্যান্ডেজটা ইউচানকে ছুড়ে দিয়ে বলে তুমি নিজেই করে নাও। পরে রাতের বেলা ইউচান শাওয়ার নিতে গেলে বুইয়ান ওকে হেল্প করতে আসে যাতে কিনা ওর ব্যান্ডেজ জায়গায় জল না লেগে যায়। তবে ইউচান তোর প্রথমে ওকে হেল্প করতে না দিলেও বুইয়ান জোর করে ওকে শাওয়ার নিতে হেল্প করছিল। তখনই ইউচানের কোমরে একটা কাঁটার দাগ দেখে বুইয়ান সেই ব্যাপারে জিজ্ঞেস করলে ইউচানের মনে পড়ে আজ থেকে 6 বছর আগে কিছু গুন্ডারা মাঝ রাস্তায় ওকে মারধর করেছিল আর ওদেরই ছুরির আঘাতে ইউচানের এমনটা হয়েছে। তো এইসব কথা মনে করে ইউচান অনেকটাই আনকমফোর্টেবল হয়ে যায়, তাই ও বুইয়ানকে ওখান থেকে চলে যেতে বললেও বুইয়ান তো যাচ্ছে না। এতে ইউচান বলে তুমি কি আমার সাথে ইন্টিমেট হওয়ার জন্য এমনটা করছো? তো বুইয়ান বলে দেয় হ্যাঁ, তুমি চাইলে আমি এখনই তোমার ক্লোজ আসতে পারি। এই শুনে ইউচান একটু শাই ফিল করলে বুইয়ান ওকে বলে তবে তোমার পারফরমেন্স একদম ভালো নয়, এই বলে ওখান থেকে চলে গেছিল। আর এটা শুনে তো ইউচান অনেকটাই রেগে গিয়ে চিৎকার করতে থাকে তুমি আমার পারফরমেন্স নিয়ে খারাপ কথা কি করে বলতে পারো। পরে রাতের বেলাও ইউচান শুয়ে শুধুমাত্র বুইয়ানের ব্যাপারেই ভেবে চলেছে। ওর তো বারবারই বুইয়ানের বলা কথাগুলো মনে পড়তে থাকে, যে কারণে বেচারা ঠিক মতো ঘুমোতেও পারে না। পরদিন সকালে ইউচান বুইয়ানকে বলে আজ বিকেল বেলা আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব। তো বিকেল বেলা বুইয়ান ইউচানের বলা কথা মতো ওর বোটে আসে। তো তখনই ইউচান বুইয়ানকে জিজ্ঞেস করে তুমি আমাকে বিয়ে কেন করেছো, আর সত্যি করে বলো বুবু আর জিজির বাবাকে। এই শুনে বুইয়ান ওকে জিজ্ঞেস করে তুমি আমাকে এইসব কেন জিজ্ঞেস করছো, তবে কি তুমি আমাকে পছন্দ করতে শুরু করেছো? এতে তো ইউচান চুপ করে থাকলে বুইয়ান বলে তুমি আমাকে পছন্দ করো না, কারণ আমি শুধুমাত্র তোমার কন্ট্রাক্ট ওয়াইফ, আর 3 মাস পর আমি তোমাকে ছেড়ে চলে যাব। তো দূর থেকে শিয়া ওদের দুজনকে কাছাকাছি দাঁড়িয়ে থাকতে দেখে অনেকটাই জেলাস ফিল করছিল, যে কারণে ও বুবু আর জিয়ার সাথে ভিলেজের অন্যান্য ফ্রেন্ডের নিয়ে ওখানে চলে আসে। তো সবাই ওখানে এসেছে দেখে ইউচান সবাইকে নিয়ে রাতের বেলা বারবিকিউ পার্টি করে, যেখানে ও তো বাচ্চাদের সাথে ফায়ারওয়ার্কস জ্বালিয়ে অনেকটাই মজা করছিল। আর ওদেরকে এইভাবে দেখে বুইয়ানেরও অনেকটাই ভালো লাগে। তো এর মধ্যেই ইউচান বুবুকে একটা খাবার খেতে দিলে ওই খাবারে বুবুর অ্যালার্জি ছিল, যে কারণে বুইয়ান ইউচানের উপর অনেকটাই রেগে যায়। তো ওরা রাতের বেলা বাড়ি ফিরছে তখন ওই ইউচান ওকে বোঝাতে থাকে যে ও ভুল করে বুবুকে ওই খাবারটা দিয়েছিল, যদিও বুইয়ান তো কোনো কথাই শুনছে না। আর অনেকটাই রেগে গিয়ে বলে যদি তোমার নিজের বেবি হয় তবে তুমি বুঝতে পারবে বেবিদের কি করে কেয়ার করতে হয়। তো রাতের বেলা ওরা দুজন পাশাপাশি শুয়ে আছে, তখনই বুইয়ান ইউচানকে বলে আমার একটা বেবির দরকার, তাই তোমাকে আমার ক্লোজ আসতে হবে। এই শুনে তো ইউচান বলে দেয় আজ থেকে 6 বছর আগে তুমি শুরু করেছিলে, তাহলে আজ কেন করছো না? তো ইউচানের এই কথার সাথে সাথেই বুইয়ান উঠে ইউচানের ড্রেস খুলতে থাকে। এটা তো ইউচানও বুইয়ানের উপর চলে আসে আর ও বুইয়ানের ক্লোজ আসার চেষ্টা করছিল। তবে এর মধ্যেই বুবু আর জিজি ওখানে চলে আসে। তো জিজি জিজ্ঞেস করে মা পাপা তোমরা কি ফাইট করছো? এতে তো বুবু বলে দেয় না না, পাপা তো মাকে কিস করতে যাচ্ছিল। তো বাচ্চাদের এই কথা শুনে ওরা দুজনেই লাফিয়ে ওঠে আর বুইয়ান তাড়াতাড়ি ওর বেবিদের নিয়ে শোয়ার জন্য চলে যায়। পরের দিন সকালে বুইয়ান আর ইউচান একসাথে ব্রেকফাস্ট করছে। তবে আগের দিন রাতের জন্য ওরা দুজনেই অনেকটা শাই ফিল করছিল। আর এর মধ্যে হসপিটাল থেকে বুইয়ানকে ফোন করে জানানো হয় বুবু অনেকটা অসুস্থ হয়ে যাওয়ায় ওকে হসপিটালে ভর্তি করা হয়েছে। তো বুবুর কথা শোনা মাত্রই বুইয়ান ইউচানের থেকে নিজের আই কার্ডটা নিয়ে তাড়াতাড়ি হসপিটাল যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এই দেখে ইউচান কি হয়েছে জিজ্ঞেস করলেও বুইয়ান ওর কোনো উত্তর দেয় না। তো বুইয়ান তাড়াতাড়ি হসপিটালে আসলে ডক্টর ট্যাং ওখানে ছিল, যে কিনা বুবুর চেক আপ করে। তো ফেই ফেই বুইয়ানকে বলে বুবু এখন ঠিক আছে, যেটা শুনে বুইয়ান একটু শান্ত হয়। তখনই ট্যাং বুইয়ানের সাথে কথা বলতে আসে, যেখানে ট্যাং বুইয়ানকে বলে আমি তোমার জীবনে ফিরে যেতে চাই,
আর আমি জিজি আর বুবুরও রেসপন্সিবিলিটি নেব। এই বলে ও বুইয়ানকে হাক করে নিলে বুইয়ানটা ওর থেকে দূরে যাওয়ার চেষ্টা করছিল। আর তখনই বুইয়ান ডক্টর ট্যাংকে বলে যে জিজি আর বুবু তোমার সন্তান নয়, ওরা তো আসলে ইউজানের বেবি। যদিও এটা শোনার পরেও ডক্টর ট্যাং বলে আমি তোমার পাশাপাশি ওদের রেসপন্সিবিলিটি নিতেও রাজি আছি। তো এর মধ্যেই ইউজানও ওখানে পৌঁছে গেলে ও বুইয়ান আর ডক্টর ট্যাংকে এইভাবে দেখে অনেকটাই রেগে যায়। আর ইউজান তো এটাও মনে করছিল তার মানে ডক্টর ট্যাংই জিজি আর বুবুর বাবা। তো ইউজান যে দূরে দাঁড়িয়ে রয়েছে, বুইয়ান এটা দেখতে পারলে ও ইউজানের সাথে কথা বলতে আসে। কারণ বুইয়ান অনেকটাই ভয় পেয়ে গেছিল যে ইউজান হয়তো ওর সত্যিটা জানতে পেরে গেছে। তবে ইউজান বুইয়ানকে জিজ্ঞেস করে তার মানে ডক্টর ট্যাংই তোমার বাচ্চাদের বাবা, তবে তুমি এটা আমাকে আগে কেন বলনি? এই শুনে বুইয়ান একটু রিল্যাক্স হয়ে যায় যে ইউজান আসল সত্যিটা জানতে পারেনি। তো ইউজান অনেকটাই রেগে গিয়ে বুইয়ানকে বলে তুমি শুধুমাত্র ডক্টর ট্যাংকে জেলাস ফিল করানোর জন্যই আমাকে বিয়ে করেছিলে, কারণ তুমি এইভাবে ডক্টর ট্যাংকে পেতে চেয়েছো। এই শুনে বুইয়ান বলে দেয় তুমি আমার কন্ট্রাক্ট হাজবেন্ড, তাই আমার পার্সোনাল লাইফ নিয়ে প্রশ্ন করার কোনো অধিকার তোমার নেই। যেটা শুনে ইউজান অনেকটাই রেগে গিয়ে বুইয়ানকে কাঁধে তুলে বাড়িতে নিয়ে যায় আর বলে তবে আমি সেটাই করব যেটা তুমি কন্ট্রাক্টে লিখেছো, আর কন্ট্রাক্ট অনুযায়ী আমি তোমার সাথে সবকিছু করতে পারি। এই বলে ইউজান বুইয়ানকে কিস করে নেয়। যদিও বুইয়ানের এটা একদমই ভালো না লাগলে ও ইউজানকে নিজের থেকে দূরে সরাতে চাইছিল, তবে ইউজান কোনো মতেই বুইয়ানের কথা শুনছে না, আরও বুইয়ানের সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করে। তো ইউজান বুইয়ানকে বলে আমি তোমার সাথে বুবু আর জিজির জন্য এই ম্যারেজ কন্ট্রাক্টটা করেছিলাম, তবে ভাবিনি তুমি আমার ফায়দা নিয়ে তোমার এক্স বয়ফ্রেন্ডকে জেলাস ফিল করাবে। এই শুনে বুইয়ান বলে তুমি ভুল ভাবছো, আমাদের মাঝখানে কোনো থার্ড পার্সন নেই। যদিও ইউজান তো কোনো কথা শুনতেই চাইছে না, আরো বারবারই বুইয়ানের সাথে রোম্যান্স করার চেষ্টা করলেও শেষমেশ ও বুইয়ানকে ছেড়ে দেয়, কারণ যতই হোক ও বুইয়ানের সাথে এমনটা করতে পারবে না। আরো কাঁদতে কাঁদতে বুইয়ানকে বলে তুমি জিতে গেছো। যদিও বুইয়ান ওর সাথে কথা না বাড়িয়ে তাড়াতাড়ি হসপিটালের জন্য বেরিয়ে গেছিল, কারণ বুবু তখনও হসপিটালে ভর্তি। তো এইভাবেই কেটে যায় 2 দিন। বুইয়ান আর ইউজানের বাড়িতে ফিরে আসেনি, যে কারণে বেচারা ইউজানের তো অনেকটাই মন খারাপ। তো এমন সময় শিয়ার মা ওর বাড়িতে আসলে তখনই শিয়ার মায়ের থেকে ইউজান জানতে পারে যে বুবুর নাকি অনেকটাই শরীর খারাপ। এই শুনে ইউজান বুঝতে পারে যে 2 দিন আগে বুইয়ান ট্যাংয়ের সাথে নয় বরং বুবুকে দেখার জন্যই হসপিটালে গেছিল। তো ও নিজের ভুল বুঝতে পেরে তাড়াতাড়ি হসপিটালে চলে যায় বুবুকে দেখতে, যেখানে ও বুবুকে ওর ফেভারিট খেলনাটা দিয়ে আগের দিন ওকে বারবিকিউ খাওয়ানোর জন্য সরি বলে, কারণ ওই বারবিকিউ খাওয়ার জন্যই বুবুর অ্যালার্জিটা বেড়ে গেছিল। তবে এর মধ্যেই বুইয়ানকে আসতে দেখে ইউজান তো ওখান থেকে চলে যায়, কারণ ও কোনোভাবেই বুইয়ানকে ফেস করতে পারবে না। তো বুইয়ান আর ট্যাং বাচ্চাদের সাথে খেলা করছে আর দূরে দাঁড়িয়ে ইউজান এটা দেখে অনেকটাই আপসেট হয়ে যায়, কারণ ও বুঝে গেছিল বুইয়ানের ওকে প্রয়োজন নেই, যে কারণে বেচারা মনের দুঃখে বাড়ির পথে হাঁটতে থাকে। অন্যদিকে বুইয়ান বুবুর ওই খেলনাটা দেখে বুঝে গেছিল যে ইউজান এখানে এসেছিল। পরে রাতের বেলা আমরা বুইয়ানের বাবা আর ওর ভাইকে কথা বলতে শুনি, যেখানে বুইয়ানের বাবা জানতে পেরেছে যে বুইয়ানের 2টো বেবি আছে, যে কারণে ওর বাবা তো বুইয়ানকে আবারও বাড়িতে ফিরিয়ে আনতে চায়। তবে ওর ভাই এমনটা করতে চাইছে না, যে কারণে ওর বাবার সাথে ভাইয়ের তর্ক বিতর্ক হলে তখনই ওদের কথায় জানা যায় যে বুইয়ানের ভাইয়েরই বক্সিং ক্লাবে একসময় ইউজান বক্সার ছিল। তবে কোনো এক কারণে বুইয়ানের ভাই ইউজানকে বক্সিং ক্যারিয়ার থেকে সরিয়ে দেয়। তো প্রেজেন্টে বুইয়ানের ভাই ওর ব্যাপারে ইনভেস্টিগেশন করে জানতে পারে যে বুইয়ান এখন ইউজানের সাথে থাকছে, যে কারণে বুইয়ানের ভাই রাতের বেলা ইউজানের সাথে দেখা করে আর ওকে আবারও ওর বক্সিং ক্লাব জয়েন করার জন্য বললে ইউজান তো ওর সাথে কোনো ডিল করতে মানা করে দেয়, যেটা শুনে বুইয়ানের ভাই তো অনেকটাই রেগে গেছিল, কারণ বর্তমানে বুইয়ানের ভাইয়ের বক্সিং ক্লাব লসে রান করছে, যে কারণে ওকে এখানে ভালো বক্সার এনে নিজের বিজনেসকে ঠিক করতে হবে। তবে ইউজান ওখানে কাজ করতে চায় না বললে বুইয়ানের ভাই ইউজানকে বুইয়ানের ফটো দিয়ে বলে যদি তুমি এমনটা না করো তবে আমি তোমার ওয়াইফের ক্ষতি করব। এই বলে বুইয়ানের ভাই চলে গেলে ইউজানের তো বুইয়ানের জন্য অনেকটাই চিন্তা হচ্ছিল, যদিও ইউজান জানতো না ওই ছেলেটা আসলে বুইয়ানের ভাই। তো রাতের বেলা ইউজান বুইয়ানকে ফোন করে পরের দিন ওর সাথে দেখা করার জন্য ডেকে পাঠায়। তো বুইয়ানও পরের দিন ইউজানের সাথে দেখা করতে আসলে ইউজান বুইয়ানকে ওর সমস্ত জিনিস দিয়ে বলে তোমার সাথে আমি কন্ট্রাক্ট শেষ করছি, তো তুমি আজই এখান থেকে চলে যাও। এই শুনে তো বুইয়ান বলে আমি কোনো মতেই তোমার সাথে কন্ট্রাক্ট শেষ করব না। যদিও ইউজান তো ওর সাথে আর থাকতে রাজি নয়, কারণ ও চায় না ও শত্রুরা বুইয়ানের কোনো ক্ষতি করুক,
যদিও এই নিয়ে ওদের দুজনের মধ্যে আর্গুমেন্ট শুরু হলে তখনই ইউচানের মা হসপিটাল থেকে বাড়ি ফিরে আসে, যে কিনা বুইয়ানকে ওখানে দেখে অনেকটাই খুশি ছিল। কারণ ইউচানের মা শিয়ার মায়ের থেকে শুনেছে যে ইউচান নাকি বুইয়ানকে বিয়ে করেছে। তো ইউচানের মাকে দেখা মাত্রই বুইয়ান তো আবারও ফুল নাটক করতে শুরু করে, যাতে কিনা ইউচান ওকে বাড়ি থেকে বের করতে না পারে। তো মা চায় বুইয়ান আর ইউচানের সোশ্যাল ম্যারেজ করাতে। এই শুনে তো ইউচান বানা করতে গেলেও বুইয়ান তখনই ফেইকে ফোন করে ওর আর ইউচানের বিয়ের অ্যারেঞ্জমেন্ট করতে বলে। তো মা আর বুইয়ানের সামনে ইউচানের তো কোনো কথাই চলে না। তো ইউচান বুইয়ানকে আলাদা ঘরে এনে বলে, তুমি এমনটা কেন করছো? এতে তো বুইয়ান বলে দেয়, আমি তোমাকে বিয়ে করেই ছাড়বো, দেখি তুমি কি করে আটকাও। তো ইউচান বুইয়ানকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বললে বুইয়ান তো ইউচানকে বলে দেয়, আমি চাইলে তোমার পুরো গ্রামটা কিনে নেব, তুমি আমাকে বাড়ি থেকে বের করার ভয় দেখিও না। তো এরপরেই আমরা ইউচান আর বুইয়ানের বিয়ের দিন দেখতে পাই, যেখানে বুইয়ানটা অনেক সুন্দর করে রেডি হয়ে বিয়ে করার জন্য চলে এসেছিল। তবে ইউচান এই বিয়ে করতে তেমন একটা আগ্রহী নয়, যদিও বুইয়ান তো জোর করে ওকে বাইরে নিয়ে আসে। তো ওখানে ওরা ওদের রিচুয়ালস মতো বিয়ের সব নিয়ম কমপ্লিট করে। তবে ইউচান খুশি নয় দেখে ওর বন্ধুরা ওকে জিজ্ঞেস করে, তুমি কি তোমার ওয়াইফকে পছন্দ করো না? এতে ইউচান হ্যাঁ বললে সবাই তো ওকে বুইয়ানকে কিস করার জন্য চিয়ার করছিল, যে কারণে শেষমেশ ইউচান বুইয়ানকে কিস করে। এই দেখে সবাই অনেকটাই খুশি হয়ে যায়। আর এর মধ্যেই ডক্টর ট্যাংও ওখানে চলে এসেছিল, যে কিনা দূরে দাঁড়িয়ে ওদেরকে এইভাবে দেখে অনেকটাই জেলাস ফিল করে। তো সবার কথা দিয়ে বুইয়ান ইউচানকে কিস করলে ইউচান বুইয়ানকে তুলে নিজের রুমে নিয়ে যায়, যেখানে ওরা দুজন একে অপরকে কিস করছিল। তো বুইয়ান ইউচানের ক্লোজ যেতে চাইলেও ইউচান তো বারবারই বুইয়ানকে জিজ্ঞেস করতে থাকে, তুমি আমার কাছাকাছি কেন আসতে চাও? এই শুনে বুইয়ান বলে দেয়, কারণ এটা তুমি, তাই আমি তোমার কাছে যেতে চাই। তো বুইয়ান যে ওকে ভালোবাসে এটা বুঝতে পেরে ইউচানও আর বুইয়ানের থেকে দূরে থাকে না। আর এখানে বুইয়ান আর ইউচান একসাথে ওদের ম্যারেজের রোমান্টিক নাইট স্পেন্ড করে। তবে শেষে ইউচান বুইয়ানকে একটা শর্ত দিয়েছিল যে আজ ও বুইয়ানের সাথে নাইট স্পেন্ড করবে, তবে পরের দিন বুইয়ানকে ওকে ছেড়ে চলে যেতে হবে। তো বুইয়ানও শেষমেশ এই কথায় রাজি হয়ে যায়। তো আমাদের আজকের পার্টটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। পরবর্তীতে ইউচান আর বুইয়ানের মধ্যে সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে তা জানতে হলে তোমাদের দেখতে হবে এই ড্রামার পরবর্তী পার্ট, যা কিছুদিন পর আমি চ্যানেলে আপলোড করব। কারণ এটা একটা অনগোয়িং ড্রামা হওয়ার কারণে এর সম্পূর্ণ এপিসোড এখনো রিলিজ করেনি। তো তোমরা অবশ্যই ড্রামার পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা আমাকে কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওতে। টিল দেন, বাই।